আর যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো রাইট ট্র্যাকে নেই। রাইট ট্র্যাকে নেই এই কারণে যে অনলি উই হ্যাভ 2 মান্থস, বলা হচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল এর নেক্সট এডিশন হবে। এখন এই 2 মাস যে সময়টা রয়েছে, বিপিএল এর ভেন্যু কয়টা হবে, দল কয়টা হবে, কবে ইওআই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সেটা পত্রিকায় আসবে, কবে প্রেজেন্টেশন নেওয়া হবে দলগুলোর, বিদেশি ক্রিকেটারদেরকে সিলেক্টেড দলগুলো কবে অ্যাকোমোডেট করবে, তাদের যে ডেরা সেখানটায়, নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। সো ওভারঅল দ্য সিচুয়েশন ইজ লাইক দ্যাট, যে যেভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত একটা বছর বাটপার শফিককে ছাড় দিয়ে, বদমাইশ শফিককে ছাড় দিয়ে নিজেদের মতো ছিল, ঠিক এখনো যেন সেই অবস্থা। গভর্নিং কাউন্সিল খুব একটা ইফেক্টিভ ছিল না, কাজ করে নাই, কেন কাজগুলো এখন পর্যন্ত হয় নাই, এই বক্তব্য যখন আমরা ক্রিকেট বোর্ড থেকে শুনি, ঠিক তখন একই সময়ে গভর্নিং কাউন্সিলের অন্যতম সদস্য, যদি আমরা খেয়াল করে দেখি গুরুত্বপূর্ণ পার্ট যে 2-3 জনের ছিল, সেখানটায় তো নাজমুল আবেদিন ফাহিম একটা অংশ ছিলেন। সো থাকার পরেও তিনি এখনো ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন ব্যাপারগুলো সলভ করতে পারে নাই? বিপিএল কে কেন্দ্র করে, লাস্ট বিপিএল কে কেন্দ্র করে যেভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইমেজ ড্যামেজ হয়েছে, সেটাকে পুনরুদ্ধারের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ধরনের পরিকল্পনা নেই। লাস্ট মোমেন্টে আপনি বিপিএল করলেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেট আলটিমেটলি এটার জন্য সাফার করবে যেভাবে, এরপরেই আপনাকে খেলতে হবে টি-20 ওয়ার্ল্ড কাপ। বিপিএল নিয়ে তোড়জোড়টা কেন? কারণ বিপিএল এর পরেই টি-20 ওয়ার্ল্ড কাপ। টি-20 ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশের ক্রিকেটাররা যেন কম্পিটিটিভ টি-20 ম্যাচেস খেলতে পারে, দ্যাট ইজ দ্য আলটিমেট গোল। সো ওই গোলকে সামনে রেখে আমরা যতটুকু কাজ করেছি, যতটুকু সিরিয়াস হয়েছি, তার থেকে অনেক বেশি আমরা সিরিয়াস ছিলাম নিজেদের ইলেকশনি বৈতরণী পার হবার জন্য। সব পক্ষ চিন্তা করতে পারেন যে যারা ডিফল্টার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাদের কাছে কোটি কোটি শত কোটি টাকা পায়, সব ডিফল্টারদের যে লিস্ট, সেই লিস্টে যখন আপনি প্লাস করবেন, এটা 100 কোটি ক্রস করে যাবে। সেই লিস্ট এখানকার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট নাকি এখন রেডি করতে পারে না। আর বিসিবির কর্মকর্তা কর্মচারীরাও, ডাইরেক্টর যারা, তাদের মতো যেন নির্বাচনে দাঁড়িয়েছিল। সিচুয়েশন যদি এমনটা হয়, এখানে বলার কিছু নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে বিশাল চ্যালেঞ্জ, নতুন বোর্ডের সামনে বিশাল চ্যালেঞ্জ। আমি পজিটিভ হতে চাই। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে বিপিএলটাকে ফ্রুটফুলি অর্গানাইজ করা। সেটা যদি ক্রিকেট বোর্ড বিসিবি না পারে, তাহলে আলটিমেটলি যেই লাউ সেই কুদুই, বাংলা প্রবাদ রয়েছে না, একই থেকে গেল। আপনি লাস্ট বিপিএল এ দলগুলোকে ছাড় দিয়েছিলেন, ব্যাংক গ্যারান্টি নিতে পারেননি, উল্টাপাল্টা পাবলিকের কাছে দল ছেড়েছিলেন, এন্ড লাস্ট মোমেন্টে যুক্তি দেওয়া হয়েছিল, ফারুক আহমেদ এই কমিটির ভাইস প্রেসিডেন্ট, যুক্তি দেওয়া হয়েছিল যে এই মানে বিতর্কিতদের দল দেওয়ার ক্ষেত্রে আপনারা টাইম পান নাই, যে কারা ভালো কারা খারাপ সেটা খুঁজে বের করার জন্য আপনারা টাইম পান নাই। সো এখনো তো ঘটনাটা সেমই ঘটবে। আপনি মাত্র 2 মাসের সময়ের মধ্যে যখন বিপিএল এর দল খুঁজবেন, দলগুলোর ইন্টারভিউ করবেন, ভালো ক্রিকেটার খোঁজার চেষ্টা করবেন, ব্যাংক গ্যারান্টি ইনশিওর করার চেষ্টা করবেন, ঠিক তখন আপনি কি প্রপারলি টাইমটা পাবেন? ভাই, অনেক ডিসকাশনস রয়েছে, অনেক কিছু ঘটার রয়েছে। ইফতিখার রহমান মিঠু, আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, ফারুক আহমেদ, এই যে ভ্যাটেরান ক্যাম্পেইনাররা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে, যাদের নেতৃত্বে পরিচালিত হবে, সেই তারা কতটুকু ইগারলি এই সমস্যাগুলো সমাধান করে তাই দেখার। বাংলাদেশ ক্রিকেটের ইমেজের সাথে সবচেয়ে বেশি বেইমানি করেছিল লাস্ট বিপিএল এ কিছু বেইমানদের কার্যকলাপ। ক্রিকেট বোর্ড সেটা ভুলে গেছে। সময়ে সময়ে সেগুলো মনে করে দেওয়া হয়। প্রেস কনফারেন্স গুলোতে অনেক প্রতিশ্রুতি আমরা পাই, কিন্তু সেগুলোর কোনো বাস্তবায়ন ঘটে না।